ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 2024-25 মৌসুমের জন্য চলছে ক্রিকেটারদের দলবদল। প্রথম দিনে এখন পর্যন্ত দলবদল করেছে পার্টেক্স শাইনপুকুর ও অগ্রণী ব্যাংক। 3 মার্চ থেকে শুরু ডিপিএল এর এবারের মৌসুম। তার আগে আজ আর আগামীকাল চলবে দলবদল। গেলবার প্রাইম ব্যাংকে খেলা সাব্বির রহমান রুম্মান এবার খেলবেন পার্টেক্সে। শেষ মুহূর্তে দল পেয়েছেন এনামুল হক বিজয়ও। তার ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স। অগ্রণী ব্যাংকে খেলবেন সাদমান ইমরুল, নাইম হাসান, শহীদুল, মার্শাল আইয়ুবরা। আজ সশরীরে দল বদল করেছেন অধিকাংশ ক্রিকেটার। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। ক্রিকেটারদের দল বদলে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা প্রিমিয়ার লিগে নিরুত্তাপ দলবদলের সবচাইতে বড় উত্তাপটা ছড়াচ্ছেন যে নাম, টাইগার ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। জানেন যে দেশের পরিবর্তিত পটভূমি, পরিবর্তিত নানা ইস্যুতে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচটা খেলতে চেয়েছিলেন, সেটা খেলতে পারেননি। সবশেষ বিপিএলেও কিন্তু চিটাগং কিংসের হয়ে তার খেলার কথা ছিল, তিনি খেলতে পারেননি। তবে রোমাঞ্চকর যে তথ্যটি হচ্ছে কি, সাকিব আল হাসান তিনি কি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন? আপাতত কিন্তু সেই ইঙ্গিতই মিলছে। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তার যে দলবদলের প্রক্রিয়া, সেই দলবদলের প্রক্রিয়া কিন্তু কিছুক্ষণ আগে যে লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা রয়েছেন সাকিব আল হাসানের পক্ষ থেকে প্রথমে ট্রান্সফার যে কার্ড, সেই ট্রান্সফার কার্ডটা সেই ট্রান্সফারটা তিনি সম্পন্ন করেছেন। এরপরে হয়তো বা আগামীকাল আনুষ্ঠানিকভাবে কিংবা আজ বিকেলে লেজেন্ডস অফ রূপগঞ্জ তাদের ক্রিকেটারদের নাম জমা দেবে, তারপরে আর বিষয়টি জানা যাবে। তবে সবকিছু মিলে বলা যায় সাকিব আল হাসান সব ঠিক থাকলে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিচ্ছেন। এর বাইরে যদি আরও বড় যে নামগুলো রয়েছে, অর্থাৎ আবাহনী এবং মোহামেডানের যদি কথা বলি, মোহামেডান এবং আবাহনী দুই দলের ক্রিকেটাররাই কিন্তু সম্ভবত কাল দলবদল করবে, অন্তত মোহামেডান আগামীকাল দলবদল করবে। তবে মোহামেডানের সাইফুদ্দিনকে আমরা দেখেছি তিনি কিছুক্ষণ এসে কিন্তু তার যে টোকেন, সেই টোকেনটি সংগ্রহ করেছেন। এর বাইরে আবাহনী আগামীকাল দলবদল করবে। এর বাইরে যদি অন্য দলগুলোর কথা বলি, তুলনামূলক 12 দলের যে ঢাকা প্রিমিয়ার লিগ, সেই ঢাকা প্রিমিয়ার লিগের 12 দলের মধ্যে ইতোমধ্যে কিন্তু 4 দল তাদের যে দলবদল, সে দলবদল সম্পন্ন করেছে। লিটন কুমার দাসের কথা বলা হয়, এখন পর্যন্ত কিন্তু তিনি দল পাননি, তবে তার যে ট্রান্সফার টোকেন সেটা তিনি সংগ্রহ করেছেন। এনামুল হক বিজয়ের কথা বলতে হয়, গেল বছর রেকর্ড রান সংগ্রহ করেছিলেন, তার আগের বছর আবাহনীর জার্সিতে সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন সে এনামুল হক বিজয়। বিপিএল সহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে এবার কিন্তু তিনি খেলছেন গাজী গ্রুপের হয়ে। এর বাইরে অগ্রণী ব্যাংক তুলনামূলক শক্তিশালী দল গড়েছে। জানেন যে 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগের 6 দল কিন্তু যে সুপার লিগ 3 তারিখ থেকে শুরু হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ, এবং এর আগে এবার ঢাকা প্রিমিয়ার লিগটা অন্য কারণে একটু জমজমাট, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দীর্ঘ সময় বিরতি রয়েছে, অর্থাৎ জাতীয় দলের সব ক্রিকেটাররা কিন্তু সার্ভিস পাবে। তো এই ছিল আমার কাছে দলবদল এবং ক্রিকেটারদের ট্রান্সফারের সবশেষ আপডেট মিরপুর থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।